আপনাদের প্রার্থী আছে, কিন্তু ফরওয়ার্ড ব্লক এখন মতো কোনো দলকে সাপোর্ট করেন, কি বলবেন? ফরওয়ার্ড ব্লক কাকে সাপোর্ট করবে না এখন তো আমার দায়িত্ব নয়, ও তো বিমান বাবুর দায়িত্ব। বিমান বাবু স্যার হচ্ছেন বামফ্রন্টের, তিনি চেয়ারম্যান। এ কথাতে আনসার তাকে কোশ্চেন করলে তিনি উত্তর দেবেন। কে কাকে সাপোর্ট করছেন, কে কার বকলমে, কে তৃণমূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে, এটা সময়ের সাথে আমরা এক্সপোজ করবো, কিন্তু আপনারা একটু বুঝে রাখুন তারা কি করছে। আমরা বলে যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে। ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। অ্যাকচুয়াল বকলমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি। সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, সেই জন্য একাই কাঁধে দায়িত্ব তুলে নিলাম আমরা। তবে উলুবেড়িয়া লোকসভা প্রার্থী যিনি ছিলেন বহিরাগত বলা হয়েছে, আর তার সঙ্গে দ্বিতীয়বার জয়ের পরে কোনো কাজ করে এলাকায়, আপনাদের এই যদি এখানে প্রার্থী যেতে কি কি কাজ দেয় আপনারা? প্রথম কথা বলি, এই বহিরাগত শব্দকে আমি পছন্দ করি না। আমরা ভারতীয়, লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না। আমরা চাই কাজের মানুষ কতটা হবে। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই, অধ্যাপক এক্স-বিএসএফ রফিকুল ইসলাম সাহেবকে আমরা দুয়ারে এমপি শিবির করব। এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায়, 5 বছর সে মানুষের দুয়ারে যাবে। পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে, আমাদের মহিউদ্দিন মাই ভাই, একইভাবে যেখানে 17টা জায়গা থেকে, যেটা জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে, এমপির রেকমেন্ডেশনের জন্য, এমপিকে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না, এমপি অফিসে যেতে হবে না, মানুষের দুয়ারে চলে যাবে, তার আমরা ব্যবস্থা করে দেবো। আর কি কাজের কথা বলছেন? যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব। আর বছরে 5 বছরে 25 কোটি টাকা আসে, কাটমানিতে দূরের কথা, আরও বেশি কিভাবে লড়াই করে সেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়ে এসে উলুবেড়িয়াবাসীর জন্য কাটমানি মুক্ত খরচ আমরা দেবো। কোর্টের নির্দেশে চন্দ্রপুরে বাড়ি ফিরে তারা আবার বাড়ি ছাড়া হয়ে গেছে। দেখুন, সেটা আমরা শুনলাম, আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে। কোর্টকে যারা অবজ্ঞা করবে, যারা কোর্টকে মান্যতা দেবে না, কনসার্ন ডিপার্টমেন্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে, কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে। আমরা কোর্টের উদ্যোগে যাব না। কেউ যদি আইন হাতে তুলে নেয়, আমরাও নিজের আইন হাতে তুলে নেবে, কাজ আমরা করবো না। তবে কোর্টের নির্দেশিকার বাইরে কেউ নয়, এটা মাথায় রাখা জানা দরকার। কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়াল জি রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে, কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে, এটা মাথায় রাখা দরকার। কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে। এরা যারা তৃণমূলী যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব, আজকে পুলিশ আছে, দল পাশে আছে, অমুকজন দেখে নেবে, একটু সন্দেশখালীর দিকে তাকাক। সন্দেশখালীর মুকুটবিহীন বাদশাহ আজকে সে ক্রন্দনরত প্রিজন ভ্যানে, কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। যে অন্যায় করেছিল, শাসকের ছত্রছায়া থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে, আর পুলিশের সহযোগিতা আর পাবে না। তার নিজের লড়াখন তাকে লড়ে নিতে হবে, কিন্তু যা কলে পড়েছে এই কল থেকে বার হওয়ার আর কোনো লাইন নাই, জেলের ভাত খেতে হবে। চন্দ্রপুর শুধু নয়, সারা রাজ্যে যেভাবে অন্যায় করছে, প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছি শাসকের তকমাকে মাথায় সেটে সময়ের সাথে সাথে কিন্তু শাসক হাত তুলে নেবে, এদের জবাব এদেরকে দিতে হবে। সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বিদেশি অস্ত্র, এখন কিছু হয় না। যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয়, কারণ এই সন্দেশখালী থেকে অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসার শওকত মোল্লা করেছে। এমন বন্দুক নিয়ে এসেছিল, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলেকে শহীদ করেছে। খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলের পায়ে লেগে গুলি, পা কেটে বাদ দিতে হয়েছে। সেটা কি বন্দুক তাদের কাছে ছিল? সব শওকত মোল্লা ওই শাহজাহান শেখেদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। তদন্ত চলুক, আগামী দিনে শওকত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি কোশ্চেন করা হয়, তাহলে আরও বড় বড়, ছোট বন্দুক দেখলাম, আমাদের বড় বড় বন্দুক তো রেঞ্জও বেশি, সেটা হয়তো আসতে পারে। দাদা, লোকসভা নির্বাচনের আগে যে রাজ্যে যে 26,000 শিক্ষক যে চাকরি গেল, কি দেখছেন? মমতা ব্যানার্জির ব্যর্থতা, এই রাজ্য সরকারের অস্বচ্ছতা, অপরিচ্ছন্নতার ফলে আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি থেকে বাতিল হলো। এই 26,000-এর মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, আবার অনেকে কারো পায়ে হাত ধরে, কারো অফিসের মধ্যে ঢুকে, দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কি হবে, আমার চাকরিটা দিন, আমার কোটায় দুটো করে দেবেন না দাদা, এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টোপাল্টা বলবে।
কিন্তু বলছে তাও দাদা আমাকে 2টো দিন, এ ধরনের সুপারিশেরও চাকরি ওখানে আছে। আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। অপদার্থ রাজ্য সরকারকে বারবার কোর্ট বলেছে, এসএসসিকে বারবার কোর্ট বলেছে স্বচ্ছতার লিস্ট দিন, কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, এরা দেয়নি। ফলে কি হচ্ছে, আজকে অযোগ্য যোগ্যরা সবাই বাতিল হয়েছে। আমি মনে করি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন, তিনি এই যে ভুল করেছে এই দায়ী স্বীকার করে পদত্যাগ করুন। তবে কোর্টের কাছে আমরা আশা করছি, কোর্টের কাছ থেকে আমরা ন্যায় পাবো, যারা মেধাযুক্ত তারা দ্রুত চাকরি ফিরে পাবে, সে আমরা আশা করছি। দাদা, লোকসভা নির্বাচনে কি বিজেপি বলছে আপকি বার 400 বার এবং সেদিক থেকে রাজ্যে 25টা আসন বেঁধে দিয়েছে, কি বলবেন? রাজ্যের কথা আমি বলতে পারবো না। রাজ্যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার মাধ্যমে সিট রফা হবে, এটা তৃণমূল ভালো বলতে পারবে আর বিজেপি ভালো বলতে পারবে। ওইদিকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার, দিদি আপনি আপনার ভাইপোর জন্য কটা সিট ছাড়বেন। আর ওইদিকে শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করা দরকার, ভাইপোকে জেলে পাঠাবার ভয় দেখিয়ে কটা সিট নেবেন, এরা বলতে পারবে। তবে আপকি বার 400 বার এই জুমলা ফেল হবে। যেমনভাবে ফেল করেছেন ওনারা, বছরে 2 কোটি চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা দেব, টাকার ডলারের ওপরে যাবে গুণগত মান, কিন্তু দুঃখের বিষয় সবটাই ফলস হয়েছে। আপকি বার 400 পারটাও বুমেরাং হবে। বিজেপি সারা দেশে এবং পশ্চিমবাংলায় মুখ ফুটবে পড়বে। পশ্চিমবাংলা যদি একটু শক্তিশালী হয়, সেটা মমতা ব্যানার্জির সৌজন্যতার জন্য হবে, অর্থাৎ মমতা ব্যানার্জির সহযোগিতার জন্য। চন্দ্রপুর সন্দেশখালীর জায়গায় যাচ্ছে, ওখানে মহিলাদের দাবি ছিল যে রাত্রিতে তৃণমূল নেতারা ডাকছেন চোরাই মদ ত্যাগ করার জন্য এবং ক্লাসে তাদের সঙ্গে অস্ত্র ব্যবহার করতেন, যেটা আমাদের বলা সম্ভব নয়। তো তার পরিপ্রেক্ষিতেই তারা যখন প্রতিবাদ করে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। ভোটের আগে 4 বছর পরে তারা এলাকায় ঢুকলেন, 24 ঘন্টা না কাটতে কাটতে ফের তাদের বাঁচতে দেওয়া হয়। পুলিশ কিন্তু দুর্লভ দর্শক হয়ে দাঁড়িয়ে কি বলবেন? সন্দেশখালীর মেয়েরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, শুধুমাত্র সন্দেশখালী নয়, রাজ্যের আরও 5টা জায়গায় খুঁজলে দেখা যাবে এই ধরনের অত্যাচারিত হচ্ছে মা বোনেরা। তো আপনি যে কথা বললেন তো মানে ভয়ঙ্কর তথ্য দিলেন। মদের প্যাকেট করানো হতো, ওখানে পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা করতো বা করতো জোর করে বাই প্রেশার। এখানে মদ তৈরি করতো, সাথে সাথে এটা করতো। যারা করতো তাদের নামগুলোতে আগামী দিন আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো, তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো, আপনারা সেই মা বোনেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন। আমরা প্রয়োজনে তাদের হয়ে মা বোনেদের হয়ে আইনি লড়াই করব। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে, দলিত ওখানে আছে বেশি, ওখানে মুসলিম আছে বেশি, এদের মধ্যে লড়াই করে এরা মরুক, আমরা মজা দেখবো, এর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিনে ওই অফিসারদের কাছ থেকে দেবে। বিধায়ক নির্মল মজুমদার এই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী, ওরা আতঙ্কবাদী, ওরা এলাকায় অশান্তি ছড়ায় এবং কম পিস্তল দিয়ে ঘোরে। আমি অশান্তি চাই না, তাই পুলিশের কাছে অনুরোধ করবো যাতে ওরা না আসে। সেই কারণে 24 ঘন্টা কাটতে কাটতে বেরিয়ে গেল। ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো, দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলা 294-এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। ওনার তো কাজ কথা হবে গঠনমূলক কথা। কেউ যদি বোম, গুলি, পিস্তল নিয়ে ঘোরে, তার কাজে পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক, তা না করে তো ঢুকতে দেবেন না। উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মজুমদার মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল কোনকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মজুমদার কথা ভুলে যাচ্ছি না। একটা সময় এই সন্তোষপুরকে নিয়ে, এই চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে, হিংসার রাজনীতি হয়েছে, মারামারি রাজনীতি বারবার করে আসছে। আমি চন্দ্রপুরের আমি আপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো, যার যে দল করছে করুন, যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিকে জড়িয়ে পড়বেন না। কেউ যদি অন্যায় করে বোমগুলি, পিস্তল নিয়ে ঘুরে, প্রশাসন আছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। দাদা, উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে আইএসএফ একা লড়ছে, কি দেখছেন সাংগঠনিকভাবে? আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সামান্য একটা এলাকা। এটা কোন এলাকা? এটা দক্ষিণ উলুবেড়িয়া দক্ষিণ এলাকার একটা জনসভা। তাও সব জায়গাতে লোক এসে পৌঁছায়নি, ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে। আর কাজের মানুষ দিন আনে দিন খায় আমাদের। যদি এই 1000-1000 লোক এসে উপস্থিত হয়, বুঝতে পারছেন। আর আমাদের শুধু লোক নেই, আমাদের এবার সাইলেন্ট ভোটার হবে। জুন মাসের 4 তারিখে দেখবেন ইউনিয়ন সিকিউর ফ্রন্ট উলুবেড়িয়া সহ রাজ্যের বাকি 16টা জায়গায় কি অভূতপূর্ব রেজাল্ট করেছে সকল দল।
এই মানুষের আশীর্বাদ করতে। থ্যাংক ইউ।